নমস্কার, আমি বাবা আমি গগা। অ্যান্ড ওয়েলকাম টু দ্য বাঙালি ছোকরাস। এপিসোড কত? এপিসোড 9, বিচিত্র সংবাদের বিচিত্র সংবাদে আজকে শুরুতে একটা জিনিস বলে রাখা ভালো। সিরিয়াস নোট। এটা হচ্ছে আরজিকর যে কাণ্ড ঘটেছে সেটা সেটা খুবই খারাপ, খুবই ঘৃণ্য। এবং সকল ধরনের মানুষ যারা নেমেছে। নেমেছো তাদের সাথে আমরাও সমর্থনে আছি, হুম। আমরাও নেমেছি। তবে একটা খুব ভালো লেগেছে, খেলার মাঠে যে প্রতিবাদটা হয়েছে, মানে হ্যাঁ, খেলাটা যেহেতু বন্ধ করার কোনো দরকারই ছিল না, কিন্তু খেলাটা যখন বন্ধ করেছে, যা রিজনই থাক, যা কিছুই থাক, যে রিজন দিয়েছিল যে পুলিশের অপতরতার তার জন্য জন্য আমরা প্রশাসনে সবাই দেখতেই পেয়েছি। পুলিশ ছিল, মানে সাফিসিয়েন্ট পুলিশ ছিল, তারা খেলা করা যেত কিন্তু করেনি। না, ঠিক আছে, তাদের মনে হয় যে অতটা করার দরকার নেই, প্রতিবাদ করতে দেবে না বলেই করেছিল হয়তো, হতে পারে। সেই জন্য মানুষ যেটা করেছে, ফুটবল প্রেমীরা, সাধারণ ফুটবল প্রেমীরা বা মোহনবাগান এসে মহামারানরাও যুক্ত হয়েছে, তিনটে প্রধান কলকাতা তিন প্রধান যুক্ত হয়ে যে জিনিসটা সবাই মানে একসাথে কাঁধে কাঁধ হাতে হাত দিয়ে। কালকে সবচেয়ে ভালো ছবি যেটা লেগেছে, যে মোহনবাগান একজন সমর্থকের কাঁধে একজন ইস্টবেঙ্গল সমর্থক উঠে প্রতিবাদ করছে। শুধু এটা এখন হয়েছে, একজন মোহনবাগান সমর্থক পড়ে গেছে, তাদেরকে তুলছি, পুলিশ লাঠিচার্জ করেছিল। এই যে জিনিসগুলো, এটা হচ্ছে খেলা তো আছেই, খেলার মধ্যে একটা আবেগ আছে, একটা ঝগড়া আছে, মারপিট আছে, ঠিক আছে, রাগারাগি আছে, কিন্তু রাইভালরি আছে, কিন্তু যে মানুষ হিসেবে যে মানুষ সবাই এক, সবাই সবার পাশে দাঁড়াতে চায়, এইটা কিন্তু কালকে প্রমাণ করে দিয়েছে। ঠিক আছে, তাই আমরাও এই সমস্ত কিছুর প্রতিবাদ জানাই। ঠিক আর আছে, সমস্ত দর্শকদের যারা ওখানে গেছে, যারা যায়নি বাইরে থেকে সমর্থন করে, সবাইকে হ্যাটস অফ জানিয়ে আমাদের আজকের এপিসোড শুরু করছি। আজকের এপিসোডে আমরা যেটা করে বলেছিলাম সেটা হচ্ছে কনস্পিরেসি থিওরিজ। ঠিক আছে, তা হ্যাঁ, আমরা যে কনস্পিরেসিগুলো নেবো, মেন যে কনস্পিরেসির দিকে আমি ছুটতে চাই সেটা হচ্ছে এলিয়েন। মেন কনস্পিরেসি ছেড়ে দাও, কি স্টোরি ম্যাপ হবে ছেড়ে দাও, তুমি শুরু করো আজকের বিচিত্র খবর। ঠিক আছে, তারপর জানা যাবে কি কি বলবে, কি কি বলবে। আচ্ছা, চাঁদে প্রথম কে মানুষ গেছিল? নীলাংশ। চাঁদে নেমেছিল, এটাও কনস্পিরেসি, লোক মনে করে না, আবার লোক মনে করে নেমেছে। হ্যাঁ, এইবার হচ্ছে কথা। নীল আর্মস্ট্রং চাঁদে হেঁটেছিল। নীল আর্মস্ট্রংয়ের পরে তারপরে ওটা হচ্ছে মোটামুটি ওইটার নামটা কি ছিল বেশ, আর্টিমিস না, আর্টিমিস মিশনটা নতুনটা, অ্যাপেলো মিশন। ঠিক আছে, অ্যাপেলো 10 নীল আর্মস্ট্রং গেছিল, নীল আর্মস্ট্রং নেমেছিল চাঁদের মাটিতে প্রথম। দ্য ম্যান, যে ফেমাস ডায়লগটা, ওয়ান স্মল স্টেপ ফর ম্যান, ওয়ান হিউজ স্টেপ ফর হিউম্যানিটি, সেই ফেমাস ডায়লগ। ঠিক আছে, সবাই আমরা শুনেছি ছোটো থেকে, ইতিহাসের বইতে পড়েছি, বিজ্ঞানের বইতে পড়েছি, কারণ সব কিছুর দিক থেকে একটা যুগান্তকারী ছিল, যে মানুষ প্রথমবার পৃথিবীর গণ্ডি টপকে একটা অন্য কোনো গ্রহে বা উপগ্রহতে পৌঁছেছে। নীলাংশ তো 1969 সালে গেছিল, 1969-এ। হ্যাঁ, আজকে 2024 সাল, মাঝখানে ক বছর গেল? সেখানে অনেক বছর, 30, 24, 54, 55 বছর। হ্যাঁ, তার মাঝখানে অনেক কেউ গেছে। 1972 সাল অব্দি লাস্ট লুনার মিশন হয়েছে। 72-এ কে গেছিল? এটা থেকে পাঠিয়েছিল বাজ অলড্রিন মোস্ট প্রবলি ছিল। বাজ অলড্রিন তো মানে নীল আর্মস্ট্রং গেছে, নামগুলোর মধ্যে যাচ্ছে না, তার কারণও আছে না। শুধু আমেরিকায় দুবার করেছিল যত সম্ভব, দুবার নয়, প্রায় 3-4টে মিশন হয়েছিল। 3-4 লাস্টবার চাঁদের মাটিতে গাড়ি চালানো হয়েছিল, সেটা তো তখন চাঁদের মাটিতে গাড়ি চলেছিল। ঠিক আছে, যারা যারা জানে না, ঠিক আছে, এটা হচ্ছে স্পেকুলেশন, চাঁদের মাটিতে গাড়ি চলেছিল। এবার কেন বলছি, ঠিক আছে, আমি একজন বিজ্ঞান বিশ্বাসী মানুষ, আমি কিন্তু মনে করি মানুষ চাঁদে গেছিল, কিন্তু আমি যে জিনিসটা মনে করতে পারি না, এত বছর কেউ গেল না কেন? হ্যাঁ দেখো, এবার এত মানে 72-এ লাস্ট যাওয়া হলো, 52 বছর, এই এত বড় গ্যাপ কেন? হ্যাঁ, এবার একটা জিনিস কি জানো, সেই চাঁদে নামার ফুটেজ, গাড়ি চালানোর ফুটেজ, যেগুলো নাসা আর্কাইভ থেকে ডিলিটেড হয়ে গেছে, এখন তো ইউটিউবে এসে গেছে, এসে গেছে, কিন্তু নাসা আর্কাইভে সেগুলো নেই। না, আরে বুঝতে পারছো না, মেমোরি ফুল হয়ে গেছে, মানে হার্ড ডিস্ক ফুল হয়ে গেছে, হতেই পারে, হ্যাঁ, অস্বাভাবিক কিছু না। কিন্তু রিসেন্ট টাইম যে চাঁদে ল্যান্ডিং করেছে, সবচেয়ে রিসেন্ট চাঁদে ল্যান্ডিং কে করেছে? আমেরিকা না, ইন্ডিয়া করলো চাঁদের সাউথ সাইডে, মানে উল্টো সাইডে, যেটা ফার্স্ট হলো। হ্যাঁ, মানে পৃথিবীর প্রথম কেউ যারা চাঁদের উল্টো দিকে গিয়ে নেমেছে, যেটা আমাদের ভারতবর্ষ করেছে, যেটা খুবই আনন্দের কথা। এইবার যেটা ঘটনা, অন্ধকারে কোনো ভিডিও পাঠায়নি না, অন্ধকার যেটা পাঠিয়েছিল অন্ধকার, ওখানে তো প্রচুর আলো, অন্ধকার ভুল বলে, দিকটা অন্ধকার না, প্রচুর আলো দেখতে পাই না, কারণ চাঁদ পৃথিবীর সাথে, আমি ভুল বলেছি, ওটা প্রচুর আলো, সূর্যের সামনে থাকে, তো সূর্যের সামনে থাকার জন্য ব্যাপারটা হচ্ছে ওই দিকটা সূর্যের দিকে থাকে, তার মানে প্রচুর আলো। না, ওটা সূর্যের দিকেও থাকে, সূর্য থেকে পিছন দিকেও থাকে, ম্যাক্সিমাম টাইমে সূর্যের দিকে থাকে 12 ঘন্টা, তারপর প্রচুর আলো থাকবে। হ্যাঁ, তো বেসিক্যালি লাইট আছে, এমন নয় যে চাঁদের উল্টো দিকটা পুরোটাই অন্ধকার। চাঁদেতেও সূর্যের আলোটা ঘুরে ঘুরেই পড়ে,
ঠিক আছে, কিন্তু আমরা যেহেতু চাঁদের একটা পাশ সবসময় দেখতে পাই, চাঁদ হ্যাঁ। আমাদের কাছে অনেক কাছে, তাই জন্য চাঁদটা আমাদের সাথে গ্র্যাভিটেশনালি বাউন্ড হয়ে যাওয়ার জন্য ঠিক আছে আমরা শুধুমাত্র একটা সাইডই চাঁদে দেখতে পাই। যেমন উল্টো সাইডটা হচ্ছে ওই মিটিয়ার পড়া খালি। হ্যাঁ, গর্ত আছে, বহু ক্ষত চিহ্ন আছে, যাই হোক সেটা রেস্টের সাইড। চাঁদের সেই সমান দিকে এরপরে ল্যান্ডিং করেছে কে, চাঁদের সমান দিকে এরপরে ল্যান্ডিং করেছে চায়না। চায়না রিসেন্ট যে চায়নার লুনার মডিউলটা দেখে যা রোবটটা ছেড়েছে, সেই রোবটটা একটা ভিডিওটা দেবে 3GP ভিডিও, এখনো 3GP এখনো 3GP ভিডিও। ঠিক আছে, এইখানেই হচ্ছে আমার সবচেয়ে বড় কোশ্চেন। আমাদের মার্স ল্যান্ডিং হয়েছে, মানুষ মার্সে যেতে পারেনি, মানুষ এখনো মঙ্গল গ্রহে পৌঁছাতে পারেনি, যাওয়ার চেষ্টা করছে, ইলন মাস্ক বলছে পাঠিয়ে দেবে, কিন্তু মার্সে অনেক রোভার গেছে, একটা ছোট্ট হেলিকপ্টারও গেছে যেটা মার্সে গিয়ে ল্যান্ড করেছে, যেটা ইনজিনিউটি হেলিকপ্টারটা, ঠিক আছে, যেটা একটা বিশাল বড় সায়েন্টিফিক ব্রেক থ্রু। ঠিক আছে, মার্সের রোভারটা গেছে, কিউরিওসিটি রোভার গেছে, ঠিক আছে, তার আগে অতগুলো রোভার গেছে, ঠিক আছে, এই রিসেন্ট যে পার্সিভিয়ারেন্স রোভারটা গেছে সেটাও কাজ করছে। যেইখানে গিয়ে সমস্যা, এইগুলোর ভিডিও কোয়ালিটিগুলো দেখো, যে কটা ছবি আছে সেগুলো দেখবে পুরো একদম হাই রেজলিউশন, ঠিক আছে, ক্রিস্প, হেভি সুন্দর ছবি আছে, কিন্তু ভিডিও সমস্যাটা হচ্ছে আমার যেটুকু মনে হয়, একটা তো এত বড় ডিস্টেন্স পাঠাচ্ছে ওয়্যারলেসে, বলে দিচ্ছি ওয়্যারলেসে, যদি বড় ফাইল হয়, হ্যাঁ, নষ্ট হয়ে যেতে পারে, হয়তো নষ্ট হতে পারে, যেমন যেতে পারে, ডাউনলোড করতে গিয়ে যেমন মাঝখান থেকে কেটে গেলে আর ডাউনলোড হয় না, আবার নতুন করে করতে, এটা হতো। এই কথাটা তুমি বলছো তোমার আমার পার্সপেক্টিভে, একটা ফাইল ডাউনলোড হতে মাঝখানটা গ্যাপ হয়ে গেল, তারপরটা এলো, আমার সেটাকে স্টিচ না মাঝখানে একবার যদি বন্ধ হয়ে যায় পরেরটা আসবে, আবার নতুন করে ডাউনলোড করতে হবে। এটা আমাদের সাথে হয়, সবার সাথে নট নেসেসারিলি উইথ রানসা। তোমার যদি কানেকশন ব্রেক হয়, যে মাঝখানটা লস হচ্ছে সেটাই লস হচ্ছে, তারপর ডেটাটা কি না কখনোই ওটা মানে স্টিচ করতে পারবে না, কারণ তো পুরো ফাইলটাই করাপ্টেড হয়ে যায়। তুমি কি জানো ডাউনলোডের তুমি কি জানো বাকি যে স্পেস প্রোবগুলো যেগুলো জুপিটারের পাশ দিয়ে এর পাশ দিয়ে গেছে বৃহস্পতিবার শনিবার, তাদের থেকেও ভিডিও ফুটেজ এসছে, সেগুলো যথেষ্ট ক্রিপস অ্যান্ড ক্লিয়ার। তাহলে এগুলো কেন নয়? এইখানেই হচ্ছে কনস্পিরেটর স্টার্ট। এবার বলি, ঠিক আছে, যখন নীল আর্মস্ট্রং চাঁদে গেছিল, ঠিক আছে, নীল আর্মস্ট্রং চাঁদে যাওয়ার সময় যখন প্রথম মানুষ চাঁদে যায়, নীল আর্মস্ট্রং শুধু নয়, তার সাথে অনেক কেউ গেছিল, আর দুজন বাজ অল্ড্রিন গেছিল, আর ওপরের এতে একজন বসছিল, হ্যাঁ, যে অরবিট, চাঁদের অরবিটে ছিল। তো ঘটনাটা হচ্ছে, যে চাঁদের অরবিটে ছিল তার কাছে 6 ঘন্টা সে ওখানে বসছিল একা একা, ঠিক আছে, সেই সময় তার জীবনে পুরো ফ্ল্যাশব্যাক হয়ে গেছে তার চোখের সামনে, এটা তার নিজস্ব মুখের কথা থেকে বলছি। এবার যে তলায় যে দুজন ছিল, ওরা দুজন যখন চাঁদের মাটি নিয়েছিল স্পেকুলেশন অনুযায়ী, ঠিক আছে, চাঁদের মাটিতে নেবে, ঠিক আছে, যারা বলে যে ল্যান্ডিং হয়েছে তাদের কথা, চাঁদের মাটিতে নেবে, ওরা ওখানে এলিয়েন দেখতে পায়। এলিয়েন ধরে কেন? ওদের কাছে তখন পয়েন্ট অ্যান্ড শুট ক্যামেরা ছিল না, তো ওই জন্য ছবি তুলেনি। বোকা কথা বলো না, যেটা বলছি সেটা বলতে দাও, ঠিক আছে। তা চাঁদে ওরা এলিয়েন দেখতে পায়, ঠিক আছে, যেই কারণের জন্য লুনার ম্যান মিশনগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, ঠিক আছে, ওয়েল অ্যান্ড গুড। এবার যারা মনে করে চাঁদে ল্যান্ডিং করা হয়নি, তার অরিজিনটা বলে দিই। আমি একটা জিনিস জানতে চাই, যখন পতাকাটা পৌঁছছিল, যদি এলিয়েন থাকে, পতাকার পেছন দিকে ওইখানেও তো ওরা তো ঘিরে দেখবে তো কি ব্যবহার করছে, সিনেমা শুটিং হচ্ছিল তো। না বলছি, ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে ট্রিটি সাইন্ড আছে, অ্যাকর্ডিং টু দ্য কনস্পিরেসি থিওরিস্ট, আমার দ্বারা নয়, কনস্পিরেসি থিওরিস্ট, এলিয়েন্স অ্যান্ড হিউম্যানস হ্যাভ এ ট্রিটি সাইন্ড। এলিয়েনরা হিউম্যানদের দেখাবে না, হিউম্যানরা এলিয়েনদের দেখাবে না, দেখা দেবেন, তাদের মধ্যে টেকনোলজি আদান প্রদান হয়, কিন্তু মানে কেউ আর ছবি দেখাবে না, ছবি দেখানো নয়, পাবলিক কোনো জিনিস করা হয় না। তার রিজন এটাও, কেন তোমরা সব বুঝতে পারবে আস্তে আস্তে। এবার আমি যেখানে যাচ্ছি, যারা মনে করে চাঁদে ল্যান্ডিং হয়নি, তারা কয়েকটা রিজন দিচ্ছিল। 1 নম্বর, পতাকা উড়ছিল, মনে আছে, চাঁদে হাওয়া নেই, বায়ুমণ্ডল চাঁদে আছে, মানে হাওয়া নেই বললে একদম ভুল, বায়ুমণ্ডল চাঁদে আছে, কিন্তু সেটা 1/6, মানে খুবই কম, পাতলা, ঠিক আছে। তো তুমি বেসিক্যালি ব্রিথ করার মতো নয় না, কারণ অক্সিজেন তো নয় ওটা, ম্যাক্সিমাম কার্বন ডাইঅক্সাইড আর নাইট্রোজেন এইটা আছে, আর এতটাই পাতলা আমরা ব্রিথ করতে পারবো না। চাঁদের গ্র্যাভিটি, মানে যখন তুমি চাঁদের পৃষ্ঠে দাঁড়িয়ে থাকবে, সেই সময় যে এয়ার প্রেশারটাকে সেটাও হেভি লো, হ্যাঁ, যার জন্য তুমি যদি বেসিক্যালি উইদাউট কোনো এয়ার প্রেশার স্যুট যদি তুমি থাকো, তুমি বেসিক্যালি ফুলে গিয়ে ফেটে যাবে, ঠিক আছে। তা এইসব জিনিসগুলো আছে। তো যখন চাঁদে ল্যান্ড হয়েছিল, যে ছবিটা দিয়েছিল, সেটা থেকে সবাই বলেছিল যে চাঁদে ল্যান্ডিং হয়নি, তার কারণ হলিউডের একটা স্টুডিওতে ঠিক সেম ব্যাকগ্রাউন্ড উইথ সেম টেরেন অলরেডি তৈরি করা ছিল, যেখানে ওটা শ্যুট হয়েছিল। আর এই জিনিসটা পাওয়া যায় আফটার অল দ্য লুনার ল্যান্ডিংস ওয়ার কমপ্লিটেড। মানে বলতে চাইছো হয়তো ওরা নেমেছিল, কিন্তু যে ফুটেজটা দেখানো হয়েছিল সেটা এটা হলিউডে তৈরি করা। ইয়েস,
এইটার তার একটা মানে টোটাল সেট পাওয়া গেছে যেখানে Hollywood- সমস্ত ল্যান্ডিং পজিশনগুলোকে দিয়েছে, ঠিক আছে। আর এটাও আছে যে ওই যে গ্র্যাভিটিলেস যে ফিলিংটা হয়েছিল, যে দেখিয়েছিল টিভিতে, মানে ক্যামেরায় যে বন্দি হয়েছিল, সেই গ্র্যাভিটিলেস ফিলিংটা তৈরি করেছিল ভায়া এখানে ওয়্যার আটকে আটকে ওরা লাফিয়ে লাফিয়ে গেছিল। করেছিল। হ্যাঁ, এটা হচ্ছে কনস্পিরেসি থিওরিস্টদের কথা। তার রিজনটা এবং সমস্ত কিছু আমি বলে দিচ্ছি। যে মডিউলটা গাড়িটা তৈরি করা হয়েছিল, ওই গাড়িটার মডিউল একটা সেম এতে ছিল, ওই ইয়েটাতে, ওই জায়গাতে সেইখানে যে ট্রেন, চাঁদের যে ট্রেন তৈরি করা ছিল, সেই সেম ট্রেন তৈরি করা ছিল ওই স্টুডিওটাতে। এবার এটাও হতে পারে কোনো লোক তারপরে দেখার পরে করেছে ওটা কোনো কিছু করার জন্য, অথবা এটাও হতে পারে যে ওখানেই নাসা শ্যুট করেছে, করে বলেছে মানুষ ছাদে ল্যান্ড করেছে। কারণ অ্যাকর্ডিং টু দ্য ভেরি ফিউ বললে ভুল হবে, অ্যাকর্ডিং টু মাস কনস্পিরেসি থিওরিস্ট, যারা মনে করে মানুষ কোনোদিনও চাঁদে নামেনি। মানুষ লো অরবিটে গেছে, আইএসএসে গেছে, মানে স্পেস স্টেশনে থেকেছে, ঘুরেছে, সব কিছু করেছে। মানুষ কখনো পৃথিবীর অরবিট ছেড়ে চাঁদে যায়নি। ওকে, এবার এটা গেল চাঁদের নেবেছে কি নামেনি তার কনস্পিরেসি, ঠিক আছে। এখানে অনেক লোক অনেক কিছু প্রমাণ দিয়েছে, ঠিক আছে। কেউ বলেছে মানুষ যদি চাঁদে নামতোই, ঠিক আছে, লুনার যে রক স্যাম্পেল এনেছিল, জানিস তো লুনার রক স্যাম্পেল আছে, আর ওটা পাথরটা যদি তুমি চাও তুমি গিয়ে হাতেও নিতে পারো। একটা চুরি হয়ে গেছিল না, ওটা চুরি হয়ে গেছিল, যেটা কালো বাজারে বিক্রি হয়েছে। লুনার রক নিয়ে এসছে মানুষ, ঠিক আছে, ল্যান্ডার নেমেছে, সেই ল্যান্ডার তুলেছে, ঠিক আছে। যেটা বলেছে যে মানুষ এনেছে, মানুষ আনেনি, ল্যান্ডার থেকে নামিয়েছে, মানে রোবোটিক সিস্টেমে নেমেছে। এবার একটা সমস্যা, এবার যেখানে মেন কোয়েশ্চেন, মানুষ যদি 1969 সালে প্রথমবার চাঁদে গিয়ে থাকে, এই সময় IBM যে কম্পিউটারটা বানিয়েছে সেটা হচ্ছে হ্যান্ড স্টিচ প্রসেসর ছিল। তারগুলোকে হাতে করে করে সেলাই করে করে তৈরি করা হয়েছিল প্রসেসর। আর ইভেন একটা তো প্রসেসিং ইউনিটটা মানে এই ঘরটার থেকেও বড় ঘর ছিল, ওটার থেকে একটা বড় ঘর ছিল। আর সেটা অলরেডি এখনো IBM এর কিন্তু ডিসপ্লেতে আছে মিউজিয়ামে, যে ওর যে ফার্স্ট প্রসেসরটা হয়েছে যেটা চাঁদে গেছিল, সেটা চাঁদে যাওয়ার ইউজ হয়েছিল, সেটা তো রয়েছে আর্কাইভে। এবার একটা জিনিস বলছি, আজকে আমাদের হাতে হাতে যে স্মার্টফোন, এই স্মার্টফোনের ক্যাপাসিটি তখন যে হাইয়েস্ট কম্পিউটার ছিল তার থেকে অনেক বেশি। হ্যাঁ, ঠিক আছে। আজকে আমাদের যে টেকনোলজিক্যাল মানে অ্যাডভান্সমেন্ট হয়েছে, আমাদের যে মানে হেলথ অ্যাডভান্সমেন্ট হয়েছে, সমস্ত কিছু যে অ্যাডভান্সমেন্ট হয়েছে, তারপরে যে স্যুটগুলো তৈরি করা হয়েছে, বেসিক্যালি যে কোনো অ্যাস্ট্রোনটকে যারা স্যুট পরে থাকে, তো আগে যখন দেখতাম স্যুটগুলো কি সব বেড আপ বড় বড় স্যুট, কারণ হচ্ছে দুটো, এক হচ্ছে তোর বাইরে ঠান্ডা ওয়েদারটা যাতে না ভেতরে ঢুকতে পারে, 2 নম্বর হচ্ছে এয়ার প্রেসার কন্ট্রোল করতে হবে। এবার এখন স্যুটগুলো কম্প্যাক্ট হচ্ছে, তার রিজন হচ্ছে সিম্পল, যে প্রসেসিং ইউনিট, কম্পিউটার প্রসেসিং ইউনিট থাকে, যেটা প্রেসারটাকে গেজটাকে ঠিক করবে করে, সেগুলো ছোট হয়েছে, তার জন্য জায়গাটা কম ছোট হয়েছে। প্লাস এখন যে মেটেরিয়াল অনেক বেশি, মানে যেমন নতুন যে টেলিস্কোপটা লঞ্চ করেছে নাসা, যে নতুন টেলিস্কোপটা লঞ্চ করলো, ঠিক আছে, ওই জেমস ওয়েব টেলিস্কোপটা, ওই টেলিস্কোপটা টেনিস কোর্টের থেকে বড়। টেলিস্কোপটা এখন ফুলবে, ওটা টেনিস কোর্টের থেকে বড়। একটা টেনিস কোর্ট কত বড়, ঠিক আছে, যা চোখের সামনে দেখেছে বলতে পারবে যে একটা টেলিস্কোপ বিশাল বড়, ঠিক আছে। সেই টেলিস্কোপের মতো সেটা, সেই টেনিস কোর্টের মতো জিনিসটা একটা এই রকেটের মাথার মধ্যে ঢোকানো ছিল, সেটা ওখানে গিয়ে খুলে বড় হয়েছে। মানে আমাদের টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট নিয়ে আমাদের কোনো কোয়েশ্চেন নেই। যেটাতে কোয়েশ্চেন সেটা হচ্ছে, যদি এতখানি আমরা টেকনোলজিক্যালি অ্যাডভান্স হতে পারি, আমরা চাঁদে কেন গেলাম না, চাঁদে কেন রিটার্ন আমরা জার্নি করলাম না, ঠিক আছে। সেইখানে হচ্ছে মেন কনস্পিরেসি চালু হচ্ছে সেইখান থেকে। সেটা আমার একটা প্রশ্ন আছে। একদল লোক বলছে যে আমরা চাঁদে যাইনি, চাঁদে গেছিলাম, হ্যাঁ, তাদেরও প্রশ্ন কেন এতদিন যায়নি। না, তারা প্রশ্নটা করে না। ও ঠিক আছে, বুঝে গেছি। এবার এই যে কথাটা, এবার সবাই বলে চাঁদে কেন যায়নি, ঠিক আছে। যারা প্রমিনেন্ট সায়েন্টিস্ট, যারা মেন স্ট্রিম সায়েন্টিস্ট, যারা মেন স্ট্রিম সায়েন্সকে বিশ্বাস করে, ঠিক আছে, যারা মানে এইগুলোকে নিয়ে পর্যালোচনা করে, তারা একটা কথা বলছে, চাঁদে গিয়ে নতুন করে পাওয়ার কিছু নেই, সেই জন্য আর কেউ করেনি, এটাই তো বলা হয়, এটা বলা হয়, ঠিক আছে। এবার ঘটনা হচ্ছে, চাঁদে গিয়ে নতুন করে পাওয়ার যদি কিছু না থাকে, তাহলে আজকে আমরা চাঁদে জল খুঁজছি কেন, বা বরফ খুঁজছি কেন? চাঁদে জানো তো বরফের স্টোরেজ আছে, ভালো মতো আছে, ইন্ডিয়াই আবিষ্কার করলো। উল্টো সাইডটা পেলো, উল্টো সাইডেও পেয়েছে, এই সাইডেও আছে, অন টুয়ার্ডস দ্য পোলস আছে, ঠিক আছে, অনেক পকেটস অফ ওয়াটার আছে, ঠিক আছে। তা সেইটা যদি থাকে, হোয়াট বেটার ওয়ে টু ডু ইট দেন সেন্ড এ পারসন টু ইনভেস্টিগেট। না, এবার একটা জিনিস আমি বুঝতে পারছি, তো যদি জলও আবিষ্কার করা হলো সব ঠিক আছে, কিন্তু ওখানে তো বসবাসের যোগ্য করতে পারবে না কোনোদিন, কারণ 1/6 যে গ্র্যাভিটেশনাল ফোর্স, আমাদের যে ওয়েট, সেটা থাকতে পারবো না। এবার আমাদের মিনিমাম ওয়েট 6 গুণ বাড়াতে হবে যে মানুষ, তবে তো সে নর্মাল ফিল করতে পারবে না। ওখানে তুমি না হলে সবসময় একটা যদি বসতিও বানাতে, সেটা একটা পুরো কমপ্লিট
লক হ্যাঁ। চেম্বারের মধ্যে করে সেটাকে করতে হবে, সেখানে মার্সে যদি যায় মানুষ সেখানে আবার এও বানাতে হবে লক তো। চেম্বারই বানাতে হবে, ইগলু টাইপ যেরকম হয় ওরকম Igloo- দেখতে, মানে কিন্তু একদম পুরো সিল্ড। হ্যাঁ সিল্ড হবে, প্লাস হচ্ছে সেইটাকে আবার হ্যাঁ, আলাদা গ্র্যাভিটেশনাল ফোর্স ব্যবস্থা করতে হবে তো। গ্র্যাভিটি, দেখো গ্র্যাভিটি আর্টিফিশিয়ালি জেনারেট করা যায় না, এবার যদি না যায়, সেটা আমি বলছি সায়েন্সের কথা ভেবে। আমি কথাটা বলছি যদি তৈরি করা যায় না, হুম। তাই তো, তার মানে যদি আমি একটা ইগলু বানালাম যেখানে আমি যা ওয়েট সেটাই ফিল করছি, তোমাকে পুং করে লাফিয়ে লাফিয়ে চলে যাবো, হ্যাঁ, তাহলে এই যে লাফাতে গিয়ে কেউ মাথাটা উপরে ঠুকে ফেললো। এভরিথিং আছে, তোমার কথাটা বুঝতে পারলাম, তুমি যেটা বলছো তোমার কনসার্নস ওয়েল অ্যান্ড গুড। মানুষ যখন বলছে মঙ্গল গ্রহে যাবে, হুম মানুষের একটা মাঝখানে একটা পয়েন্ট চাই। হুম অ্যাঙ্কার পয়েন্ট যেখানে রেস্ট করে ফিল আপ করবে বা করার জন্য। এবার এই জিনিসটা বোঝো, যদি তুমি এখান থেকে যদি তুমি মঙ্গল গ্রহে যেতে যাও, রকেটের ফুয়েল কি? হাইড্রোজেন ফুয়েল। রকেট হাইড্রোজেন দিয়ে চলে, ঠিক আছে। যদি জল থাকে, জল থেকে আমি হাইড্রোজেন বার করতে পারবো, যদি বরফ থাকে। মানে ওখানে তৈরি করে রেখে দেবে রেডি। রিজনটা কেন চাঁদে কেন খুঁজছে, চাঁদে জল কেন খুঁজছে? বেসিক্যালি ফর দ্য হাইড্রোজেন, ঠিক আছে, যাতে অন্যান্য একটা mission- পেট্রোল পাম্প তৈরি করবে, হাইড্রোজেন পাম্প তৈরি করবে। একটা পানি, ঠিক আছে। বা আমেরিকা তো আমেরিকা, তেল। হ্যাঁ, কিন্তু আমেরিকা তেল আছে, মানে হাইড্রোজেন রয়েছে, তবু কেন যাচ্ছে না? এবার হচ্ছে কথা, মানুষ কোনদিনও চায়, এবার তারপর থেকে যারা তারা বেসিক্যালি বলছে মানুষ নয় চাঁদে ল্যান্ড করে। তার কারণ মানুষ যদি ল্যান্ড করতো তাহলে মানুষ এখন হিউম্যান মিশন পাঠাতে পারতো। নাসা রিসেন্ট টাইমে আর্টেমিস মিশন লঞ্চ চালু করছে, যেটা পেছাচ্ছেই, ঠিক আছে। দেখো টেকনিক্যাল রিজন থাকতে পারে পেছনে, সেটা তো আমাদের কারো হাত নেই, কারণ আমাদের অত জ্ঞান নেই, বলতেও পারবো না। টেকনিক্যাল রিজনের জন্য আর্টেমিস মিশন পিছিয়ে যাচ্ছে, পেছাতে এখন এমন হয়ে গেছে যে 2024-এ, এটা কোন মাস? আগস্ট মাস, এখনো পর্যন্ত আর্টেমিস মিশনের ফার্স্ট ফ্লাইট হয় না, ঠিক আছে। এবার কনস্পিরেসি থিওরিজ তারা আরও প্রবল হচ্ছে, যারা সায়েন্টিস্ট পেন্সিভ তারা বলছে চাঁদে যেতে গেলে প্রচণ্ড পরিমাণ খরচা, লাইফ রিস্ক, তার জন্য আমরা চাঁদে যাওয়া বন্ধ করে দিচ্ছি। লাস্ট টাইম কবে মনে পড়ে চাঁদে যেতে গিয়ে মানুষ মারা গেছে? চাঁদে না, যেতে গিয়ে মারা গেল লাস্ট, ওই স্পেস স্টেশনে ঢুকতে গিয়ে, স্টেশনে ওড়ার সময় ফেটে ওরার সময় দেখো ট্র্যাজেডিক ঘটনা ঘটে, হ্যাঁ। বাট উই আর সাইন্ড আপ ফর দোজ থিংস। যারা মানে এতে যায়, অবভিয়াসলি আমি সেটা অ্যাস্ট্রোনট যারা, সেটা বুঝেছি। হ্যাঁ, তো ঘটনা হচ্ছে ওরা বলছে যে এটা প্রচুর খরচা সাপেক্ষ, চাঁদ থেকে নতুন করে পাওয়ার কিছু না। তাহলে আমার চাঁদে গিয়ে যে জল খুঁজছি কেন? ওখানে জলটা খোঁজার জন্য যদি দুটো মানুষ পাঠায়, তুমি বলছো ওখানে জিনিসপত্র তৈরি করতে সমস্যা আছে, সব সমস্যা আছে। একটা মানুষ যদি যায়, একটা যদি বসতি তৈরি করা হয়, একটা ওই ক্যাপসুল টাইপ তৈরি করা হয়, যাই কিছু তৈরি করা হয়, ওগুলো তো টেম্পোরারি শেল্টার হিসেবে তৈরি হবে, ঠিক আছে। তারপরে তো একটা বড় কিছু বানানো যেতে পারে, কিন্তু যদি সেটাও করা হয় রিসার্চ পারপাস, বিভিন্ন যে রিসার্চ করা হয়, এসে নিয়ে গিয়ে বিভিন্ন বীজের ওপর রিসার্চ করা হয়, চাঁদে করতে পারে, সেইগুলো করবার জন্য তাদের তো চাঁদে যেতে হবে, ঠিক আছে। এখন নাসা আর্টেমিস মিশনটা কেন ছাড়ছে? চাঁদে তো ওইসব জিনিসগুলো করার জন্য, এইসব রিসার্চগুলো করার জন্য, ক্লেমগুলো করার জন্য। তা আজকে তাহলে মাঝখানে আমরা 50 বছর গ্যাপ দিলাম কেন? অনেকে বলে যে কোল্ড ওয়ারের জন্য এসব হয়েছিল, কিন্তু শুধুমাত্র কোল্ড ওয়ারের জন্য কি সব কিছু হয়েছিল? কোল্ড ওয়ারে তো রাশিয়া বললে বলবো তখন সোভিয়েত ইউনিয়ন ইউএসএসআর ফার্স্ট স্যাটেলাইট লঞ্চ করেছে, হ্যাঁ। ঠিক আছে। সেই রেস শুরু হতে হতে বললো মানুষ চাঁদে পৌঁছে গেছে, ঠিক আছে। এবার তখন তো এটাও হতে পারে শুধুমাত্র ইউএসএ, রাশিয়া বা বাকি বিশ্ব ভয় দেখানোর জন্য, ইউএসএসআর কে ছোট দেখানোর জন্য, বা ভয়তে রাখার জন্য, যে আমরা আরো অ্যাডভান্সে গেছি, যে একটা চাঁদে আমাদের লোক পাঠিয়ে দিচ্ছি, এটা সেইটা করার জন্য হয়তো করতে পারে, ঠিক আছে। তাই সেটা ওই যে স্টুডিওটা তৈরি করা ছিল, স্টুডিওটাকে সেটা কিন্তু রিজেম্বল করতে পারে, হ্যাঁ, ঠিক আছে। তারা স্টুডিওতে এটা শুট করে কাটিয়ে দিয়ে ওটাকে দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, এইবার যে জিনিসটাতে গিয়ে সমস্যাটা চালু হলো সেটা হচ্ছে যখন চাঁদ থেকে প্রথম ফিরে এলো আর্মস্ট্রং, ওর প্রথম প্রেস কনফারেন্স করতে করতে ও চুপ হয়ে গেছিল। এটা সবাই জানে, এটা খুব পপুলার ব্যাপার হয়েছিল। কী হয়েছে চুপ হয়ে? অনেকে বলেছিল ফিজিক্যাল কন্ডিশন, যেহেতু চাঁদে থাকার পরে মানে ডিটোরেট করেছে, হ্যাঁ, মানে লো গ্র্যাভিটি থেকে হাই গ্র্যাভিটি থেকে লো গ্র্যাভিটি থেকে আবার লো থেকে আবার হাই, তার জন্য ডিটোরেট করেছে। বা ওই যে ট্রাভেল টাইমটা, তুমি তো 3 জন মিলেই যাচ্ছ, তোমার কাছে কিছু নেই, পুরো চারদিক ফাঁকা, ঠিক আছে। ওই লোনলিনেসটা নাকি হিট করেছিল, ঠিক আছে, এইসব করেছিল। কিন্তু অ্যাকর্ডিং টু দ্য থিওরিস্ট, ইনসাইডার্স যারা এইগুলো নিয়ে খবর রাখে, তারা অ্যালবার্ট আইনস্টাইন আফটার দ্যাট, অ্যালবার্ট আইনস্টাইন বলছি, নীল আর্মস্ট্রং, সরি আইনস্টাইন বাবু প্লিজ কিছু মনে করবেন না, নীল আর্মস্ট্রং আফটার দ্যাট ও কিন্তু অনেক কিছু আরও এক্সপিডিশন করেছে ইন অ্যামাজনস, ঠিক আছে। অ্যামাজনে কি এক্সপিরিয়েন্স করতে গেছে? একটা আইডিয়া, জাস্ট একটা আইডিয়া, কোনো আইডিয়া নেই। হ্যাঁ, অ্যাটলান্টিস, সিটি অফ অ্যাটলান্টিস, সবচেয়ে বড় কনস্পিরেসি থিওরি, বুঝে গেছে। ও গেছিল খুঁজতে,
তারপর আটলান্টিস সিটি খুঁজতে গেছে। প্রিভিয়াস যে মানব সভ্যতার যত এগুলো নিদর্শনগুলো পাওয়া যায়, যেগুলো পপুলার, যেগুলো যে মনে হতো যে আরও আগে একটা হিউজ একটা অ্যাডভান্স একটা সিভিলাইজেশন ছিল, ওই সবেরও খবর করেছে। কিন্তু ও কখনো আর কিন্তু এতে ফিরে যায়নি, নাসাতে বা অ্যাস্ট্রোনটে এতে ফিরে যায়নি। কেন? মানে ও জীবনটাকে পুরো পাল্টে দিয়েছিল ওখান থেকে। হ্যাঁ, কেন? কারণ কিছু কিছু মানুষ, এইবার আসছে সেকেন্ডারি যা কনস্পিরেসি থিওরিস্ট, মানুষ চাঁদে ল্যান্ড করেছিল, কিন্তু ল্যান্ড করার পরে যেটা হয়েছিল তারপরেই কিন্তু মানুষের সমস্যাটা হয়েছিল। সেটা হচ্ছে মানুষ যখন চাঁদে প্রথম ল্যান্ড করেছিল, চাঁদে ল্যান্ড করার পরে ওখানে নাকি নীল আর্মস্ট্রং এবং বাজ অলড্রিন ওরা নাকি এলিয়েনদের মুখোমুখি হয়েছিল। দে ওয়্যার গ্রিটেড বাই এলিয়েন্স। আসো, হ্যালো, ইয়েস এরকম ব্যাপার। ইয়েস, এরকম, ঠিক আছে। যেই কারণে যখন চাঁদের ল্যান্ডিংয়ের পরে যখন জিনিসগুলো কোশ্চেনগুলো করা হচ্ছিল, যেই কারণে ও চুপ মেরে গিয়ে বসে গেছিল, কিছুক্ষণ চুপ করে গেছে যে আমি কি কোনটা বলবো না ভাবে। হ্যাঁ, কেননা ওদের কাছে তখনও ব্রিফিং নাকি ছিল না। কেন ওরা যখন প্রেস কনফারেন্সে বসেছিল, জাস্ট নাম্বার পরেই এসে প্রেস কনফারেন্সে বসেছিল। হ্যাঁ, তখনও কোয়ারেন্টিনেও যায়নি, কোয়ারেন্টিনে বক্সের ভেতর থেকে তো এক্সামটা হয়েছিল। এক্স্যাক্টলি। এবার বুঝতে পারছো জিনিসটা কি হচ্ছে। এ? এটা অ্যাকর্ডিং টু দ্য কনস্পিরেসি থিওরিস্ট, আমি জানি না পুরোপুরি, ঠিক আছে, আমরা যা পড়েছি সেটা থেকেই বলছি। তার মানে ওখানে গিয়েও এমন কোনো কিছুই জেনেছিল যেটার জন্য আটলান্টিস খুঁজতে বেরিয়েছিল। ইয়েস, এটাই অ্যাকর্ডিং টু কনস্পিরেসি থিওরিস্ট, ঠিক আছে। ও চাঁদে মানুষ চাঁদে, যেহেতু ওখানে চাঁদে এলিয়েনরা আছে, এই এলিয়েনরা চাঁদেতে ইউএসের সাথে যে চুক্তি হয়েছিল, বাই দ্যাট, ওই কথা যখন ওদের সাথে কথা হচ্ছে সই করেছিল, সই করা করে, সই করলো। আমি দেখো ওই স্যুট পরে সই করেছে নাকি ওই সইটা বিটুইন দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য এলিয়েন তারা হয়েছে সেটা কেউ জানে না, ঠিক আছে। কিন্তু আমি একটা প্রশ্ন আছে, আমি বুঝলাম যে আমেরিকান প্রেসিডেন্টের সঙ্গে হ্যাঁ, এলিয়েনদের চুক্তি আছে, সেই জায়গায় চুক্তি হয়েছে। হ্যাঁ, তাহলে আমেরিকার প্রেসিডেন্ট ইউএসএসআরের উপর তখন অ্যাটাক করার না কেন? হ্যাঁ, কারণ তো কোল্ড ওয়ার চলছে, কোল্ড ওয়ারে তো যুদ্ধ হয় না। ওনারা তো সব জায়গাতেই ঠান্ডা যুদ্ধ চলছিল। ঠান্ডা যুদ্ধের মধ্যে আমি বলি, ঠান্ডা যুদ্ধ চলছিল মানে ধরুন আমাদের ভারতে ঝগড়া হচ্ছে, ভারত পাকিস্তানের ঝামেলা হচ্ছে, আমেরিকা হচ্ছে পাকিস্তানকে হেল্প করছে, রাশিয়া ভারতকে হেল্প করছে। হ্যাঁ, বললো এটা হয়েছিল। হ্যাঁ, তো ওরা কেন তৃতীয় পক্ষ দুম করে মেরে দেয়নি? তৃতীয় পক্ষ দুম করবে না, তার কারণ আছে, ঠিক আছে। কনস্পিরেসি থিওরি না বাদ দিন, ওগুলো ছেড়ে দিন, ওগুলো গিয়ে গেলে পাগলা হয়ে যাবে। জিনিসটা জাস্ট বুঝিয়েছি। হ্যাঁ, এবার মানে এলিয়েন যারা আছে তারা হিউম্যান রেসের সাথে ডিরেক্টলি কোনো কিছুতে ইনভলভমেন্ট রাখে না। তারা শুধুমাত্র টেকনোলজিক্যাল অ্যাসপেক্ট এবং বায়োলজিক্যাল অ্যাসপেক্টের উপর তারা ইন্টারেস্টেড। মানে তোমার হিউম্যান বায়োলজি বা আমাদের এখানে পৃথিবীর যে সমস্ত জীব আছে তাদের বায়োলজির উপর তারা ইন্টারেস্টেড, আর আমাদের টেকনোলজি আমরা কি অ্যাডভান্স করি তার উপরে ইন্টারেস্টেড, ঠিক আছে। চাঁদে যাওয়াটা পৃথিবীর কেন বারণ হয়েছিল সেটাই এবার কথা হচ্ছে, চাঁদে এলিয়েনদের বেস রয়েছে। তোমরা আগে আশা করি নিশ্চয়ই তুমি ছবি দেখেছো, তুমি আশা করি নিশ্চয়ই সেই ছবিটা দেখবে, চাঁদে একটা ছবি, সেই এটা মানুষের মুখের মতো দেখাচ্ছে, মানে একটা ডোম মতো রয়েছে। মঙ্গলে একটা ছবি, মানুষের একটা মুখের মতো একটা, বিভিন্ন ধরনের ছবি, ঠিক আছে। নাসার এ থেকেই পাবলিশ হয়েছিল। তো ছবিগুলো পরবর্তীকালে নাসা থেকে বলেছিল লাইটের এর জন্য এটা মনে হয়েছে, এগুলো অ্যাকচুয়ালি এরকম না, এগুলো আলাদা আলাদা ছিল। পরবর্তীকালে ওরা ওখানটায় গিয়ে এক্স্যাক্ট ওই পয়েন্টের ছবি তুলে সেটা আলাদা ছিল। এসব বাদ দাও, যখন কনস্পিরেসি যখন ট্রিগার আপ হচ্ছে, চাঁদে একটা ছবি উঠেছে যেটা টাওয়ার টাইপের, টাওয়ারের মতো একটা ছবি এসছে চাঁদেতে, যেটাকে সবাই বলে যে কনস্পিরেসি থিওরিস্ট বলে ওটা এলিয়েনদের একটা বেস বা স্পেসশিপ এরকম মতো বলে বেস, ঠিক আছে। ওখানে এলিয়েন বেস, চাঁদের যে উল্টো সাইড আছে সেই উল্টো সাইডে নাকি এলিয়েনদের বেস, স্পেসশিপ এসব সব কিছু রয়েছে। তাদের এই সাইডে ইন্ডিয়া যে মিশনটা পাঠালো সেটাতে পাওয়া গেছে ঈশ্বর থেকে, তুমি কি জানতে পারো ভেতরে কি হয়েছে? ছবি তো দেয়নি, কেউ দিয়েছে ছবি? যদি ছবি পেয়ে দাও তো বলো, আমার কাছে ছবিটা নিয়ে যাবো। তো তোমাকে যদি থেকে থাকে, তোমার যদি কেউ দেখে থাকো যে ল্যান্ডিংয়ের বে প্লাস চারিপাশে যেটা, তাদেরকে পাইনি আমরা। কনস্পিরেসি থিওরিস্ট যে বলছে এলিয়েনরা মানুষদেরকে চাঁদে যেতে বারণ করেছিল, তার জন্য ওই অ্যাপোলো মিশন, অ্যাপোলো 15 অবধি হয়েছিল, গিয়ে অ্যাপোলো 17 থেকে মিশন ক্যান্সেল হয়ে গেছিলো, ঠিক আছে। আর তার জন্য তারপর থেকে আজ অবধি মানুষ এখনো চাঁদে যায়নি। আর এইটাই নাকি একমাত্র রিজন যার জন্য মানুষ মঙ্গলে যাওয়া থেকে পিছিয়ে যাচ্ছে। আমি এবার একটা কথা বলি, আমি ধরলাম এই কনস্পিরেসি থিওরিটা সত্যি, ঠিক আছে। আমেরিকার সঙ্গে চায়নার সবসময় ঝামেলা, ইউএসএর সবসময় ঝামেলা। যদি এইটা সত্যি হয়, যে কনস্পিরেসি সত্যি হয় যে ওরা আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে বা আমেরিকার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে, তাহলে তো এরা আগেই যাবে। হ্যাঁ, এইটা তুমি শুধু একা নয়, এটা আমারও কোশ্চেন ছিল যখন আমি প্রথম এই জিনিসটা সম্বন্ধে শুনি।
এবার কোয়েশ্চেনটা ততক্ষণই ছিল যতক্ষণ প্রথম মনে হয়েছিল। তারপর যখন জিনিসটা নিয়ে একটু এগিয়ে গেলাম, মানে আর একটু খোঁজাখুঁজি শুরু করলাম, ঘটনা হচ্ছে কনস্পিরেসি থিওরিজ একদম যারা ইউএস বেস তারা বলে ইউএস এর সাথে যুক্ত এরা। হ্যাঁ, যারা কনস্পিরেসি থিওরিজ যারা কিন্তু একটুখানি বড় স্কেলে যারা করে ওয়ার্ল্ড বেস হিসাবে ওয়ার্ল্ড Yes. করে সবাই তাদের কথা অনুযায়ী সমস্ত বিশ্বের সমস্ত যে অ্যাডভান্স যে কটা নেশন আছে যাদের কাছে স্পেস পাওয়ার রয়েছে, রয়েছে। মানে যখনই যার কাছে স্পেস পাওয়ার আছে তখনই ওদের কাছে টিটি এটা পেপারটা চলে আসে, এখন Yes. ব্যাপার আছে যারা ওই থ্রেশহোল্ডটা ক্রস করে আমাদের টিটিরা আর ওয়েলকামড ইন দ্য সোসাইটি। সঙ্গে সঙ্গে টিটিরা হাতে চলে আসে ওদের। কারণ না একটা জিনিস বোঝ, এই আগের দিন তুই যে কেসটা বললি, মানে আগের দিন তোমার যে গল্পটা ছিল ওই কান্দাহার, জায়ান্টস অফ কান্দাহার, জায়ান্টস অফ কান্দাহার ওটা করলো কোথায়? আফগানিস্তান। দেখলো কারা? ইউএস মেরিন, অস্ট্রেলিয়ান মেরিন হচ্ছে, ইউএস মেরিনস, রয়্যাল গার্ডস, ব্রিটিশ রয়্যাল মানে রয়্যাল নেভি, রয়্যাল নেভি আছে, অস্ট্রেলিয়ান্স রয়েছে, ঠিক আছে। এইবার ওখান থেকে জিনিসটা কোথায় গেল? ফার্স্ট ফ্লাইটের পরে জার্মানি রয়েছে। জার্মানি কিন্তু স্পেস রিসার্চ মানে ইউরোপিয়ান যে স্পেস এজেন্সি ইএসআর, ইউরোপিয়ান স্পেস রিসার্চ এজেন্সি, ঠিক আছে, ওরা কিন্তু ওদের সাথে অ্যাটাচড। ওরা কিন্তু পুরো মানে ইউরোপিয়ান পুরো ইউনিয়ন একসাথে ওরা স্পেসে সমস্ত এগুলো করে। ইউরোপিয়ান ইউনিয়নটাও ম্যাক্সিমামই খরচা জার্মানি করে। না, খরচা যেটা হয় ওটা ভাগ করে নেয় যাতে কোনো একটা দেশের ওপর পুরো চাপটা না পড়ে, ঠিক আছে, ওরা সবাই একসাথে করে, ঠিক আছে। জার্মানি যথেষ্ট উন্নত একটা দেশ। ওখান থেকে গেল জার্মানিতে। তোমার কোনো মনে নেই যখন যাওয়াতে যদি ইন্ডিয়া দিয়ে যেত আসতেই পারতো? ইন্ডিয়াতে কেন আসেনি? কেন ওপাশে গেল? ভারত তো আমেরিকা বা কারোর নয়, সে মানে নন ফ্রেন্ডলি নেশন নয়। আমরা সবারই ফ্রেন্ডলি নেশন এক্সেপ্ট পাকিস্তান অ্যান্ড চায়না। চায়নারও আমরা ফ্রেন্ডলি নেশনই হয়ে গেছে। আর রিসেন্টলি যা একটা ছোট্ট স্পেকুলেশন না, ছোট্ট খবর, এতে বাজেটের দিনকে বলেছে তো আমরা চাইনিজ কোম্পানিতে বলো আমাদের এখানে ফ্যাক্টরি মানে, তো উই আর ফ্রেন্ডলি উইথ চায়না প্রোডাক্ট কিনবেন না, চায়নার ফ্যাক্টরি কিনে দিন। আমরা চায়নার সাথে ফ্রেন্ডলি হয়ে গেছি। তো বেসিক্যালি জিনিসটা এপাশ দিয়ে যেতে পারতো। জিনিসটা জার্মানিতে ল্যান্ড করেছে। জার্মানিতে কোথায় গেছে? সিধে লকহিড মার্টিন। ঠিক আছে। আচ্ছা, চায়নার কথা যখন বললে, স্পেস রিসার্চে এখন সবচেয়ে বেশি খরচা কে করছে? চায়না। মানে চায়না কি তুমি কি এটা জানো? চায়না যেটা করছে হচ্ছে নতুন ইঞ্জিন। ইন্ডিয়া যেহেতু সংখরচা হচ্ছে, কারণ হচ্ছে পুরোনো টেকনোলজিটাকে মানে একদম রিফাইন করে ইউজ করছে বলে ইন্ডিয়ার খরচাটা স্পেসে অনেক বলে যে ইন্ডিয়া কেন কম খরচা পাঠায়। বেসিক্যালি পুরোনো যে ইঞ্জিনগুলো কাজ করে গেছে অলরেডি, মানে যেটা নতুন R&D নেই, নতুন R&D না, পুরোনো ইঞ্জিন R&D যে মেশিনগুলো আছে সেইগুলোকে রিফাইন করেছে। সেগুলোকে নিয়ে আমরা তার উপর আরো রিসার্চ করে সেটাকে রিফাইন করা হয়েছে, যেই কারণে আমাদের ফেলিওর রেটটা খুব কম। ঠিক আছে, ওই ফেলিওর রেটও কম আর খরচাও কম হচ্ছে। আর আমাদের এখানে লেবার চিপ, বেসিক্যালি উই আর ডান ফর ইট। কিন্তু চায়না সবচেয়ে বেশি খরচা করছে তখন স্পেসে। চায়না তো যাতা করে রকেট বানাচ্ছে, এসে দাঁড় করিয়ে দিচ্ছে, নেটে ক্যাচ করে নিচ্ছে, দেখেছিস তো? যেমন যেটা মানে মার্ক করছে ইলন মাস্ক যেমন করছে রকেট ফিরে আসবে, চায়নাও সেম জিনিসই করছে। ইভেন অ্যামাজনের যে রকেট রিসার্চ সেটা আছে, কি যে বেজ এর নামটা ভুলে গেছি, ঠিক আছে, হরাইজন না কি বেজ নামটা, কিছু একটা নাম, ব্লু হরাইজন অর সামথিং, ডিন্ডোর মতো রকেটটা দেখতে হয়, ঠিক আছে। তো ওরাও সেম জিনিস করার চেষ্টা করছে। ওটা তো হয়ে গেছে, ওরাও করেছিল, সবাই সাকসেসফুল করেছে। স্পেসএক্সকে নিয়েছিল, এবার স্পেসএক্সকে নাসার থেকে স্পেসএক্সের কাছে কন্ট্রাক্টটা রয়েছে। নাসার রকেটগুলোকে স্পেসএক্স লঞ্চ করে, নাসার স্যাটেলাইটগুলো। এবার যেটাতে ছিলাম, চায়না যে এত পরিমাণ টাকা ইনভেস্ট করছে। চায়না চাঁদে গেছে রিসেন্টলি, চায়না এতে মার্সেও পৌঁছেছে, ঠিক আছে। এটা দেখবি চায়না তো সমস্ত কিছু ক্লাসিফাইড, সমস্ত ইনফরমেশন আমাদের ক্লাসিফাইড, ঠিক আছে। চায়না, ইউএস, রাশিয়ারা সবাই কিন্তু একসাথে স্পেস রিসার্চ সেন্টারে বসে আছে, ISSR যেটা, ঠিক আছে, ইন্টারন্যাশনাল স্পেস রিসার্চ, সবাই আছে। আচ্ছা, ISSRটা ডিকমিশন হয়ে যাচ্ছে রিসেন্ট টাইমে, নতুন একটা করতে হবে। হু ইজ বিল্ডিং ইট? চায়না, ঠিক আছে। তো চায়না অলরেডি সেই জিনিসটার মধ্যে রয়েছে। তো এখন পৃথিবীর যে কটা বড় বড় দেশ যারা পৃথিবীর বাজার কন্ট্রোল করে তার মধ্যে চায়না একটা। তো বেসিক্যালি চায়না, ইউএস, দে আর বোথ টাইড আপ। কারণ ইউএস ইকোনমি তুইও জানিস, আমিও জানি, চায়না যদি জিনিসপত্র না পাঠায় ইউএস ইকোনমি, আইফোনও পাওয়া যাবে না, ঠিক আছে। তো এদিকে চলে যাচ্ছে, ভিয়েতনাম যাচ্ছে, আর চেষ্টা করছে। সামনে
সবার সামনে হচ্ছে নন ফ্রেন্ডলি, বাট ইনসাইড দ্য ডোর দে আর ফ্রেন্ডলি। মানে পৃথিবীর যতগুলো বড় বড় পাওয়ার আছে তাদের যত যত বড় বড় ইয়েরা রয়েছে, প্রেসিডেন্ট রয়েছে বা মন্ত্রী রয়েছে বা যে মেন হেড অফ দ্য নেশন স্টেট সে রয়েছে, তারা সবাই সবাই ফ্রেন্ডলি। মানে বাধ্যতামূলক না, এখন তো পুরো পৃথিবীটাই কানেক্টেড। হ্যাঁ, তো আইসোলেশন তো নয়, আজকে গ্লোবালাইজেশনে যে কেউ আলাদা থাকতে পারে না। তো বেসিক্যালি যখন আর এই যে আমাদের টেকনিক্যাল অ্যাডভান্সমেন্ট, এইটা একটা বড় একটা কনস্পিরেসি, এইটার সাথে অ্যাড করেছে কিন্তু ছোট সময় লাগবে, এটা বেশি বড় সময় লাগবে না। আমাদের টেকনিক্যাল অ্যাডভান্সমেন্ট শুরু হলো কবে থাকতে? টেকনিক্যাল অ্যাডভান্সমেন্ট চাকা তৈরি হয়েছিল সেই কোন যুগে? হ্যাঁ, প্লেন না, হিসাব মতো ফার্স্ট প্লেন তৈরি হয়েছিল 1900 সালে। হ্যাঁ, 18 সালে, 1902 না 3-এ। মানে রাইট ব্রাদার্স যেটা বানিয়েছিল, যেটা অরিজিনাল প্লেন হিসেবে ধরা হয়, সেটা 1900 সালে। আচ্ছা, 124 বছরের মধ্যে এত কিছু ইনভেস্ট, 124 বছর এত কিছু না ফার্স্ট উঠতে শেখা থেকে পৌঁছে যাওয়া। এবার একটা প্রথম যখন প্লেন বানিয়েছিল, যখন আমরা মানুষ যখন প্রথম চাঁদে গেল, তখন ফার্স্ট কম্পিউটার চিপ আমরা তৈরি করলাম। হ্যাঁ, সেটা হচ্ছে একটা ঘরের সমান সাইজ। ঘরের সময় আর এখন এইটুকুর মধ্যে এসে 1969, 1969 যদি রকেট লঞ্চ হয় 78-76 এরকম সময় এই 68-66 সময় করে হয়েছে। 1964 হচ্ছে, এটা 2024, 1964 হচ্ছে। 64 থেকে 2004 মানে 40 বছর, 40 বছর, আজ 2024, 60 বছর। 60 বছরের মধ্যে ফ্রমে ঘরের সাইজে কম্পিউটার চিপ থেকে একটা এই ফোনে তার থেকে বেশি পাওয়ার। ঠিক আছে, তাও আমার ফোনটা এখন 1000টা ফোন, তাতেও পাওয়ার বেশি। হ্যাঁ, 3 বছর হয়ে গেছে, তাতেও আমার এই ফোনটা ওই তখনকার দিনের নাসা কম্পিউটার থেকে পাওয়ার বেশি। আমাদের কাছে কত কনস্পিরেসি থিওরিতে কথা হচ্ছে, এই জিনিসটা তো বাই ডিফল্ট একদিন ওভারনাইট কারো থিঙ্কিংয়ে চলে আসে না। দিজ আর দ্য টেকনোলজিস গিভেন টু আস বাই দ্য এলিয়েন্স। মানে আমি যদি ধরি, সব মেনে নিলাম, আমি এই কনস্পিরেসি থিওরিতে বিশ্বাস করলাম, তাহলে আমার একটা প্রশ্ন আছে, যে প্রসেসগুলো তো মানে এর সঙ্গে যদি গ্লোবাল পাওয়ারগুলো একটা হয়, তাহলে গ্লোবাল পাওয়ারের হেডকে দিয়েছে, তাই তো? মানে টেকনোলজিটা এইভাবে জিনিস এইভাবে করতে হবে। তুই গ্লোবাল পাওয়ার তোকে দিল, তুই এবার নিজের গভর্নমেন্টের হাতে না, মানে না তুই এনে এটা নিয়ে নে, এটা বানা, এমন ব্যাপার হয়েছে। তারপর যাকে পছন্দ হয়েছে তাকে দিয়েছে, নাকি ওরাই যাকে পছন্দ হয়েছে তাকে ছুঁড়ে মেরেছে? না, স্টেট পাওয়ারটা মানে অ্যাকর্ডিং টু দ্য কনস্পিরেসি থিওরিস্ট, অ্যাকর্ডিং টু দ্য এলিয়েন থিওরিস্ট, অ্যাকর্ডিং টু এভরিথিং ইটি থিওরিস্ট, যারা এইসব নিয়ে রিসার্চ করে, অনেক লোক আছে যারা সারা জীবন এসব নিয়ে পড়ে যায়। হ্যাঁ, জানি, এটা খুবই প্রুভেন ফ্যাক্ট, আর অদ্ভুত লাগে শুনতে। যাই হোক, এরা এসব নিয়ে পড়ে, তারাও কথা হচ্ছে এই টেকনোলজিগুলো পাস ডাউন করা হয়েছে টু দ্য গভর্নমেন্ট। ঠিক আছে, সেই গভর্নমেন্ট তাদের নিজস্ব লোকেদেরকে কিন্তু পাস ডাউন, মানে যাকে ইচ্ছা হয়েছে বড় লোক বানাবো তাকে দিয়েছে। ইয়েস, চায়নার দিকে দেখ, চায়নাতে কতগুলো কোম্পানি বড় হয়েছে। চায়নাতে অনেকগুলোই, যেমন এখন অনেকগুলো, তখন তো কোনো চায়না স্বাধীনতা পেয়েছে আমাদের পরে। চায়না 49-এ পেয়েছে মনে হয়। 49 স্বাধীনতা পেয়েছে না, চায়না ফার্স্ট 49-এ, তার ছিল তখন হচ্ছে রিপাবলিক অফ চায়না। এখন তো রিপাবলিক অফ চায়না, তখন ছিল মনে হয় ওই কিছু একটা চায়না ছিল, যেটা আমেরিকা এবং হেল্পে ছিল। তারপর কমিউনিস্ট রেভলিউশন হলো 51-এ মনে হয়। তারপর কমিউনিস্ট চায়না, রিপাবলিক অফ চায়না তৈরি হয়েছে। চায়নার অ্যাডভান্স হয়েছে, যেটা হয়েছে পুরো রিসেন্ট টাইমে, লাস্ট 30 ইয়ার্স। তাও নয়, মানে তাও নয়, তারও আমি বলছি আমার জন্ম ছোট থেকে, হ্যাঁ, তার মধ্যে এসছে 90s-এ চায়না ইন্দো চায়না ওয়ার হলো 90s-এ, ঠিক আছে, 91-এ, ঠিক আছে, 91-এ তো 91 কি 92 এরকম টাইমে, ঠিক আছে। তখনও চায়না অতটাও অ্যাডভান্স ছিল না। চায়নার অ্যাডভান্সমেন্ট, আমি একটা এটা থিওরি না, আমি একটা স্টোরি শুনেছিলাম। চায়নার অ্যাডভান্সমেন্ট শুরু হলো যে গেম প্লে সাগা যে কোম্পানিটা না, জার্মান জাপানিজ কোম্পানিটা, কম্পিউটার মানে গেম বানাতো আমাদের, এই ছোট ছোট হ্যান্ডেল থাকতো, রিমোটের মতো দিয়ে থাকতো না, ওই কোম্পানিটা ওদের প্রোডাক্ট তো একদম ওরা একদম নিশ অডিয়েন্সকে বিক্রি করতো, সব গোটা পৃথিবীর জন্য নয়। কিছু চাইনিজ কোম্পানি ওই মালটা ওখান থেকে নিয়ে আনে, খুলে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে ওটা মালটা তৈরি করে সস্তায় বেচতে শুরু করে। এটা হচ্ছে চায়নার রেভলিউশনের স্টার্ট। মানে যেটুকু হয়েছে, গভর্নমেন্ট যা করেছে সেটা আমি বলছি না, মানে
ফার্স্ট এই যে একটা শুরু হলো না, মানে টেকনিক্যালি যে প্রোডাক্টগুলো তৈরি করা, টেকনিক্যাল প্রোডাক্ট বলুন বা ফোন বলুন, এই যে প্রোডাক্টের যে এটা আসলো, এইখান থেকে প্রায় স্টার্টিং। আচ্ছা, মানে এর আগে পর্যন্ত কিন্তু সেইভাবে চায়না এইসব প্রোডাক্টের দিকে ছিল না। না এবার এইটা একটা যেমন জিনিস, ইউএসএ এবার এর যে জিনিসগুলো হয়েছে সেই জিনিসগুলোতে ওদের স্টেট অনেক হেল্প করেছে ওদেরকে আরো এগিয়ে যেতে। এবার এটাই যে কথা- ইন্টারনেট যেমন হ্যাঁ। ইন্টারনেট গভর্নমেন্ট রিসার্চ করেছে, গভর্নমেন্ট সবকিছু করেছে, তারপর সবাই এখন ইউজ করছে। কিন্তু ইন্টারনেটের একজন আবিষ্কর্তা আছে, আবিষ্কৃত থাকলো সেটাকে Research বেটারমেন্টের করা। জন্য। এবার ইন্টারনেটের যে বেসিক্যালি রিসার্চ হয়েছে সেটা করেছিল নাসা। হুম। এটা আমি মানে মনে হয় পুরোপুরি শিওর নয়, না মানে ইউএস মিলিটারি ইন্টারনেটের অ্যান্ড নাসা নাসা এটা মিলে করেছিল। হ্যাঁ। রিজনটা হচ্ছে কানেক্টিভিটি, মানে তখন তো টেলিগ্রাফ ছিল, টেলিফোন। টেলিফোন, ঠিক আছে, দুটো জিনিসই যুদ্ধের সময় কম্প্রোমাইজ হয়ে যাওয়ার চান্স হ্যাঁ। ছিল, তাই জন্য স্যাটেলাইট কানেকশনের মাধ্যমে ওরা ফার্স্ট চালু করে, যেটা করে ওরা ইন্টারনেটে, তারপর ওটা আস্তে আস্তে যখন পাবলিক হয় তখন ওটা ইন্টারনেটে চলে আসে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব যেটা, ঠিক আছে। কিন্তু এই যে জিনিসগুলো ওদের কাছে যে ট্রান্সফার হয়েছিল বিভিন্ন এগুলো সমস্ত স্টেট পেয়েছিল, সেই স্টেট নিজের পছন্দের লোকেদের কাছে ট্রান্সফার করেছে, যেই কারণে পার্টিকুলার কিছু কোম্পানি কিন্তু তখনকার দিন থেকে একদম স্টার্টিংয়ে বুমটা পেয়ে গেছে। বুঝতে পেরেছি। মানে যেমন অয়েল বুমের সময় হচ্ছে ব্ল্যাক রক, হ্যাঁ, অয়েল বুমেতেই উঠেছিল, মানে যখন গাড়ি তৈরি হয় 1901-2 সালে এখন সময়, যখন অয়েল বুমটা অয়েল কোম্পানিগুলো বাড়ে তখনই ব্ল্যাক রক কিন্তু উঠেছিল। তারপর হচ্ছে টেকনিক্যাল বুম, আমাদের অ্যাপেল, মাইক্রোসফট রিসেন্ট, তারপরে এলো অ্যামাজনের হচ্ছে জেফ বেজোস, তারপর হচ্ছে ওই আলিবাবা তো এপাশে, আমি আমেরিকার বলছি, জেফ বেজোস এলো, তারপর হচ্ছে আমাদের মার্কো বাবা, জুকারবার্গ, তারপরে এলো ইলন মাস্ক। মানে এইভাবে আস্তে আস্তে এটাকে মানে একটার পর একটাকে রেখে যাচ্ছে। হ্যাঁ, এবার কনস্পিরেসি থেকে যে কথা হচ্ছে সমস্ত টেকনোলজিগুলো পাওয়া গেছে, টেকনোলজিগুলো মানুষ আস্তে আস্তে পারিছে, কিন্তু পরিবর্তে এটা জিজ্ঞাসা করতে পারিস এলিয়েনরা কি পেয়েছে। স্যামসাইজ হ্যাঁ, 2-4 করে স্যাম্পল তুলে নিয়ে গেছে। ইয়েস, এই যে ইউএস এটাই এ বিভিন্ন বলেছি। অ্যাবডাকশন কেসগুলো হয়, স্পেকুলেটেড, নট অরিজিনাল কি। এই যে বললি, এটা বলতে এটা মনে পড়লো আমার, একটা খবর দেখেছিলাম, ঠিক আছে, একটা লোক তার গাড়ি সমেত হাওয়া হয়ে যায়, হ্যাঁ, ঠিক আছে, 11 না 14 বছর তার কোনো খোঁজ নেই, গাড়ি এবং তার কোনো খোঁজ নেই, ঠিক আছে, তাকে পাওয়া গেছিল। কোথায় পাওয়া গেছিল? কোথায়, এটা লেকেতে। কি করছিল? পুরোটা বলে, মানে যে স্পেকুলেশনটা, মানে ফার্স্ট হয়েছিল যে যখন হারিয়ে গেছে সবাই ভেবেছিল ওকে হয়তো এলিয়েন অ্যাবডাক্ট করে নিয়ে গেছে, সেই থিওরি তৈরি হয়েছিল। 3টে ছেলে গুগল ম্যাপ নিয়ে ঘাঁটছিল, লেকটা যেটা আছে গরমকালে, ওই লেকটাতে জল কমেছিল, প্লাস হচ্ছে কিছুটা জল তোলা হয়েছিল কোনো একটা জন্য, ওই সাইডটা রিনোভেশনের জন্য। তখন ওরা একটা ওই গুগল ম্যাপের যে এটা দেয় না, ওইখানে মানে স্যাটেলাইট ইমেজে দেখছে একটা গাড়ি মতো রয়েছে লেকের মধ্যে। হ্যাঁ, গাড়িটা তোলা হয়, তুলতে জানতে পারা যায় এটা হচ্ছে ওই 12 বছর আগে অ্যাক্সিডেন্ট ওই লোকটা, এবং তার ওইখানেই 12 বছর ধরে পড়ে রয়েছে কঙ্কালার গাড়িটা। এলিয়েন অ্যাবডাকশন হয়ে গেছিল। যাই হোক, মানে আমি যেটা একটা খবর এটা। তা এবার এলিয়েন অ্যাবডাকশন ব্যাপারটা হচ্ছে ওদের সাথে যেটা টেকনোলজিক্যাল যে ডিলটা হয়, ডিলটা হিউম্যানিটি আছে, সেটা হচ্ছে ওরা আমাদেরকে টেকনোলজি দেবে, ইন রেসপন্স আমরা দুটো জিনিস আমরা এগ্রি করি, সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে অ্যাবডাকশন, মানে শুধুমাত্র মানুষের নয়, জন্তু জানোয়ার গাছ পাখি সব কিছুর উপর ওরা একটা রিসার্চ করে, বেসিক্যালি কিরাম করে কি জিনিসপত্র চলে এখানে। মানে আমরা হচ্ছে কার্বন বেস বডি, ওরা হয়তো অন্য কিছু বেস, সেটা ওরা দেখে যে কার্বন বেস হলে কীভাবে, বেসিক্যালি কেমিক্যাল ফর্মেশন এইসবগুলো দেখে। আর সেকেন্ডারি যে জিনিসটা সেটা হচ্ছে মানুষ নিউক্লিয়ার ওয়েপেন ইউজ করতে পারবে না, ঠিক আছে, আফটার দ্য ট্রিটি। আর এই সমস্ত কিছু চালু হয় আফটার World War II, যখন আমরা নিউক্লিয়ার ওয়েপেন সার্চ করেছিল এটার পরে। আর এইটা মানে এইটাও একটা কনস্পিরেসি, মানে নিউক্লিয়ার ওয়েপেন চালু করেছিল স্টার্ট করার পরে থেকে, আমি বলছি নিউক্লিয়ার ওয়েপন স্টার্ট করার পরে ওরা চলে এসেছিল, এসে সই করে নিয়ে চলে গেছে বেশি। হ্যাঁ, এবারে বলতে পারি তার কনস্পিরেসি, কিন্তু নিউক্লিয়ার ওয়েপেন যে জিনিসটা ব্যাপারটা বলছি, নিউক্লিয়ার ওয়েপেন যে সাইলোতে স্টোর থাকে,
মানে বেসিক্যালি দেখ নিউক্লিয়ার ওয়ারহেডগুলো তো বিভিন্ন মিসাইল বাংকারের মধ্যে বাংকারের মধ্যে স্টোর করে রাখা থাকে, যে কোনো সময় যাতে চার্জ করতে পারে। এটা প্রুভেন ফ্যাক্ট। ইউএফও সাইটিং হয়েছে তো প্রচুর, ইউএস এয়ারবেস, বিভিন্ন দেশের এয়ারবেসের উপরে, যে কোনো সময় যে এয়ারবেসেতে নিউক্লিয়ার ওয়েপেন আছে সেই এয়ারবেসেতেই ম্যাক্সিমাম ইউএফও সাইটিং হয়। মানে ওরা রেডিয়েশনটাকে লক্ষ্য করে আসে বলতে গেলে। ওরা বেসিক্যালি দেখেছি ইনফরমেশন আছে, না ওরা তার মানে দেখতে পায় একটা তো রেডিয়েশন, হ্যাঁ ওয়েভ তো বেরোবেই, হ্যাঁ। তার ওই রেডিয়েশন যেখানে যেখানে আছে সেখানে জানবো। এবার হাইড্রোজেনের মামলাতে কোনো রেডিয়েশন বেরোবে না, না নিউক্লিয়ার তো না, ওটা নিউক্লিয়ার হবে না, ওটা যে কি মেগা বম না কি বলে ওটাকে। হ্যাঁ, তো বেসিক্যালি ওটাও তো একটা নিউক্লিয়ার ওয়েপেনের মধ্যে, ধরো ব্লাস্টটা তো বিশালই হবে। ব্লাস্ট বিশাল হলেও ও হচ্ছে নিউক্লিয়ার ওয়েপেনের ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে, মানে হাইড্রোজেন বোমের ক্ষেত্রে ফাটলো যে ক্ষতিটা হলো সেটা সঙ্গেই, তারপরে ওটা লং টার্ম কোনো এফেক্ট থাকে না। হ্যাঁ, কিন্তু নিউক্লিয়ার ওয়েপেনে বছরের পর বছর সেই জায়গাগুলো হয়ে থাকে। এইবার ব্যাপারটা হচ্ছে এই সমস্ত রকম ওয়েপেনে হাইড্রোজেনটা বিশাল পাওয়ারফুল যে বমগুলো আছে সেইগুলো যেই সাইলোতে স্টোর্ড আছে সেই সাইলোর ওপরই ম্যাক্সিমাম ইউএফও সাইটিং হয়। আর যখন ইউএফও সাইটিং হয় বাই দ্যাট টাইম ওই সমস্ত কটা সিস্টেম কিন্তু ডাউন হয়ে যায়। আর এইটা কিন্তু প্রুভেন, আর এইটা নিয়ে কিন্তু ইউএস অলরেডি তার পেপারও ডিক্লাসিফাই করেছে। ওই যেটা এতে কথা হচ্ছিল ওদের কংগ্রেসে, যেটা নিয়ে আলোচনা, কংগ্রেসে যেটা হচ্ছে সেটা ডেভিড গ্রাসকে নিয়ে। ডেভিড গ্রাস বেসিক্যালি ওদের মানে ও একটা হচ্ছে ইনফরমেশন ইন্টেলিজেন্ট অফিসার। বেসিক্যালি ইনফরমেশন গ্যাদারিং করাটা হচ্ছে ওর কাজ, বিভিন্ন অফিসারদের থেকে বিভিন্ন ইনফরমেশন গ্যাদার করে সেটাকে একটা জায়গায় করে সেটাকে রিপোর্ট করা। যেমন লোক ঠিক আছে সব এবার জায়গায় যেখানে যেখানে নিউক্লিয়ার ওয়েপেন স্টোর্ড আছে বা হাইড্রোজেন বম স্টোর্ড আছে সেই সমস্ত সিস্টেমগুলো ডাউন হয়ে যায়, সেই সমস্ত সিস্টেমগুলো ঠিক করতে হয়। না, যতক্ষণ ওরা এরিয়া থাকে ততক্ষণ ওই জিনিস ডাউন থাকে, ওরা এরিয়া থেকে ছেড়ে যায় বা সিস্টেম আপ হয়ে যায়, ওরা সিস্টেম জ্যাম করে দেয় পুরো সিস্টেম। যাতে না ওকে অ্যাটাক। হ্যাঁ, আর এবার একটা মজার জিনিস, ওই সিস্টেম যেই সিস্টেমগুলো পুরোপুরি ডিসকানেক্টেড টু দ্য আউটসাইড ওয়ার্ল্ড। হ্যাঁ অবভিয়াসলি, কারণ না হলে তো যে কোনো হ্যাক করে উড়াতে পারে। ওই সিস্টেমগুলো পুরোপুরি ডিসকানেক্ট, ওগুলো আইসোলেটেড সিস্টেম ইন এ বিল্ডিং, এই সিস্টেমটা পুরো ডাউন হয়ে যায়, ওয়্যার্ড কানেকশনটা অবধি পুরো ডাউন করে দেয়। ঠিক আছে, তো স্পেকুলেশন হচ্ছে এটা স্পেকুলেশনটা করতে গেছিল যখন এলিয়েন মানে ইউএফও সাইটিং হয় বা কিছু হয়, কেন নিউক্লিয়ার সিস্টেমগুলো ডাউন হয়ে যায়, কেন মাস কিলিংয়ের ওয়েপেনগুলো কেন ডাউন হয়ে যায়। এইটা হচ্ছে ওদের ব্যাপারটা হচ্ছে, আমার পেছনে মারিস না, আমরা পালিয়ে যেতে পারবো না, ওদের কথাটা হচ্ছে এই জিনিস চার্জ করা যাবে না, কারণ ওটা নাকি স্পেস টাইম কন্টিনিউমে ডেন্ট করে দেয়। স্পেকুলেশন, আমাকে ধরবে না। এবার এটা অ্যাকর্ডিং টু দ্য থিওরিস্ট। আমি রিসেন্টলি একটা ভিডিও দেখলাম, ঠিক আছে, তো বলছি যেহেতু নিউক্লিয়ার ওয়েপেন নিয়ে কথা এলো বলে মাথায় এলো, রিসেন্টলি একটা মানে ভিডিওটা হয়েছিল 1980s নাগাসাকিতে যে বোমটা ফাটানো হয়েছিল, সেকেন্ড বোমটা যেখানে ফাটানো হয়েছিল, এই শহরটা তো পুরোপুরি ইভ্যাকুয়েট করা হয়ে গেছে, এখনও তো কেউ থাকে না। একটা সাংবাদিক 1980 সালে ওই শহরটাকে ঘুরে দেখতে গেছিল, মানে রিপোর্টিং করছে কি এরকমভাবে বাড়িগুলো রয়েছে, যেগুলো বেঁচে আছে সেগুলো কী রয়েছে। প্রত্যেকটা বাড়ির দরজা, মানে ঘরের ভেতর ঢুকে ড্রয়ার খুলেছে, ড্রয়ার থেকে একটা আইফোন বেরিয়েছে 1980 সালে। হ্যাঁ, আচ্ছা, যে ভিডিওটা রয়েছে, বা মানে আইফোন রয়েছে বলতে আইফোনের মতো দেখতে জিনিস রয়েছে, সে সেটাকে দেখছে আয়না মনে করে এখন ভালোভাবে দেখছে, রেখে দিল, হয়েছে আয়না, কারণ তখন তো মোবাইল ফোনটাই আসেনি, কনসেপ্টটাই নেই। বুঝতে মানে রিফট হতে পারে একটা, নোবডি নোজ ইট ফর শিওর। এবার এটাও 1980 সালে তো হলে হবে না, যদি রিসেন্ট টাইমে হতো তাহলে হয়তো কেউ ওখানে লুকিয়ে লুকিয়ে থাকে। হ্যাঁ, কিন্তু 1980 সালে তো কোনো আইফোন বা মোবাইল ফোনে তো আইফোনই, কারণ আমি একটা যে ভিডিও একখানা জাস্ট ছোট ক্লিপ দেখেছিলাম, এটা থেকে আইফোনই মনে হয়েছিল। যদি আমি পাই ওইটা নিয়ে একখানা রিসার্চ একটু করে দেখবো, যদি পাই তোকে দেবো, তুই দেখিস জিনিসগুলো, তো আবার বলিস। এটা হচ্ছে মানুষের চাঁদে ল্যান্ডিংয়ের কনস্পিরেসি। চাঁদে ল্যান্ডিং করেছিল কি না সেটা কনস্পিরেসি, চাঁদে ল্যান্ডিং করার পরে কি হয়েছে সেটা বলেন। হ্যাঁ, যারা বিশ্বাস করে চাঁদে ল্যান্ডিং হয়েছে তারপরে কেন জানি সেটারও কনস্পিরেসি। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের আজকে এপিসোড সামস আপ। ঠিক আছে, যদি তোরা মনে করিস এটাতে আমরা একদম পার্টিকুলার কোনো রেজলিউশন বা অ্যান্সার দিতে হবে, সেটা অবভিয়াসলি আমরা এলিয়ান থিওরিস্ট নয়, ঠিক আছে, সায়েন্টিস্টও নয়, হ্যাঁ, যে
হ্যাঁ এটা হয়েছে, না এটা হয়নি, হুম। বলা যাবে তো আমরা কেউ নয়। সেটাই বলতে পারবো যেটা আমরা শুনছি, যা দেখছি, যা করেছি পড়েছি সেইগুলোই। এবার তোদের যদি এরকম কনস্পিরেসি থিওরিস যদি মনে হয় ইট ইজ নিডেড ফর ইয়োর লাইফ ইন সাম ওয়েজ, দেন আমি তো আজই ইয়ার কমেন্টে কমেন্টে দেখে তো আমি তোমাদের কনস্পিরেসি নিয়ে চলে আসবো আজকে। আর শেষ করার আগে আর একবার বলি, মানুষ চাঁদে গেছিল কি যায়নি সেটা আমি জানি না, আমি চাই, কেউ মানে- বলেছে গেছে, কেউ হুম। বলেছে যায়। আমি বিশ্বাস করি মানুষ চাঁদে গেছিল, আর আমি এটাও বিশ্বাস করি মানুষকে চাঁদে গিয়ে এলিয়েন দেখা দিয়েছিল, যেই কারণে আজকে আমাদের টিভি কম্পিউটার এসবগুলো তৈরি হয়েছে, ঠিক আছে। এখন একজন এবার যদি- পিছনে লাত মেরে তুলে দেওয়া হবে চাঁদে। হ্যাঁ, এবার যদি কোনো এলিয়েন মনে করে আমাকে অ্যাবডাক্ট করবে, তাহলে তাকে বলে রাখি, দেখো আমার বয়স 33 বছর হয়ে গেছে, বেকার ছেলে, বাড়িতে বসে আছি, যদি অ্যাবডাক্ট করো অন্তত ঘন্টা হিসেবে পয়সা দিয়ে দিও, ঠিক আছে। আমি চললাম, আমি বাবা, আমি গগা। আমি দুজনে ঘুরে টাটা, ভাই ভাই, ঠিক আছে।